এত চেঁচামেচি করো কেন? চা তো দিব, সবাই লাইনে দাঁড়াও না, লাইনে দাঁড়া সুন্দর মতো চা নাও। সুন্দরী তাড়াতাড়ি করো, কাস্টমার কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে, হ্যাঁ হট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে একটু চাটা বানায় দাও। দিতাছি না না সবাই শোনো, সবাই আজে বাজে জায়গায় চা না খেয়ে সরাসরি আমাদের সুন্দরীর কাছে চলে আসবে চা খাইতে। মনে থাকে জানো কি চা ভালো না? আরে সুমন, তুই আয়া পড়ছস, বুঝতে পারছি তুইও সুন্দরী হাতে চা খাবি। সুন্দরী কুইক করে একটা চা বানায় দাও দেখি সুমন রে। আচ্ছা মকবুল ভাই, তুমি এখানে কি করতেছো? চা খাইতেছি। আরে যে কাস্টমার জমে গেছে সুন্দরী হাতে চা খাওয়ার জন্য, ওরা একটু সাহায্য করতেছি। সুন্দরী কি তোমার সাহায্য করবার কইছে? হ্যাপ বাদে তুমি এখানে বই আছো কেন? যাও সিএনজিটা লইয়া বেরো, নাইলে আজকে ভাবির হাতে কিন্তু মাইট খাইতে হইব। সুমন তুই উল্টা পাল্টা কথা কস কেন? তুই কোনোদিন দেখছো যে আমি তোর ভাবির হাতে মার খাইছি? হ্যাঁ তো দেখি নাই, তোমারে মারবো না তো কি করবো? হ্যাঁ, ঘরে খাউন না থাকলে সিএনজি চালান বাদ দিয়ে বয়ে থাকলে দইব না। যাও ওই যাবো গো, মানে রাস্তাঘাটে যাত্রী নাই কিছু নাই, হুদাকে আমি বাইরে লাভ আছে ক? সবাই খ্যাপ পায়, একমাত্র তুমিই পাও না। যাও ওই গার্লস স্কুলের সামনে যাও, খ্যাপ মারো, একটু পরে স্কুলে ছুটি হবো। যাও মনে যায় লাভ নাই, এখানে ওই যে যার মতো করে প্রাইভেট কার কিনা আইসা স্কুলে আসে আবার যায়, কেউ সিএনজিতে উঠতে চায় না। আর যে দুই একজন ওঠে তারাও আবার ওই যে বাপের নাইলে মারে লগে নিয়ে তারপর আসে। এগুলা ভাল লাগে ক? ও মা, তুমি কই যা প্রেম করবার যাইবা? বাপ মরলে সমস্যা কি? এলো তোমার চা। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, ভাবতেছি সুন্দরী রে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। মনে কর আমি যখন সিএনজি চালাবো, সুন্দরী পিছনে বসা থেকে যাত্রীরা চা দিবে, আমারও চা দিবে। বিষয়টা কেমন হবে কত? ভালো হবে না? হ্যাঁ, পরে মাইনসে কইবো আমরা চায়ের লগে ঘুমের ওষুধ মিলাই দিয়া চিন্তাই করি। বিষয়টা তো আসলে তুমি যেভাবে কইছো সেভাবে ভাইবা দেখি নাই। ভাবতে তো হইবই। পড়াটা ঠিক হইব না। সুন্দরী, অনেক তো চা বেচা হয়েছে, এখন চলো। কই যাবো? আহা কাজ আছে, চলো। টাকা দিলে এলে ভাই বিলটা দেন। আমাকে দুইজনে দূরে থাকতাম। কাস্টমার ভালো বেচা কিনে হইতাছে, এর মধ্যে উড়লে টান মেরে যাইতেছে। চলো। আর তুমি তাড়াতাড়ি খ্যাপ মারতে যাও। তোর চিন্তা করা লাগবে না রে, তুই তো তোর চিন্তা কর। কি সুন্দরী তো গেছে গা, আমার চেহারা কি সুন্দরীর মতো সুন্দর নাকি? যান যে যার কাছে যান। এ চাচা, চা চাবা খায় না তো, গিলা গিলা খায়। যান চাবা চাবা চা খাইছি। কি সুমন মিয়া, অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয়? কেন, কে রিংসা? দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্যই হইতাছে না। তা ঠিক কইছো, আমার কেন জানি ওগুলো সহ্যই হয় না, আমার শরীর জ্বলে। তাহলে তোমার ব্যবসাও লাল বাতি জ্বলবো, কাস্টমার চা খাইতে হইবে আপনার শরীর জ্বলবো, আর ওইদিকে আমার ব্যবসাও লাল বাতি জ্বলবো, আমার চাই বেচা হইব না। তাইলে এখন কি করবো কও? আমি কি জানি, ওইদিকে আপনার মায়ও আমার পোলার বউ বানায় লাইছে, আবার দাদিও হইতেছে। শখ তো সবারই থাকে, তাই না কও? তা তো থাকবোই, কিন্তু মাল লগে লগে যদি পোলারও শখ জাগে তাহলে তো সমস্যা। কি সমস্যা? কিছু না, তুমি তো জানোই আমার ব্যাপারে সব। আচ্ছা, আগে যা হয়েছে বাদ দাও না, আমরা তো চাইলে নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমার মা বস্তিতে সবাই রে কয়ে বেড়াইছে তুমি তার বৌমা, কত মানুষ কত কি কইতাছে। আমরা তো চাইলে সামনে আগাইতে পারি। তার মানে আমার মা তোমার অনেক পছন্দ করছে, তুমি তো জানোই আমার মা একটু অসুস্থ। হ্যাঁ তো কি হইছে? আমি তোমারে আমার পছন্দের কথাটা কইলাম, এখন তুমি ভাইবা দেখো, আমার জানাইও। আচ্ছা ঠিক আছে, ভাইবা দেখো। চলো ঘুমাই। কি রে বৌমা, তুমি নাই চোখে ওলা একা না? আমি তো তোমার লগে ঘুমাবো। আমার লগে ঘুমাই পাকে যাও, সুমাইনার কাছে ঘুমাও। জামাই থুয়া কেউ শাশুড়ি লগে ঘুমাইনি? মা তো তোমার না শরীর খারাপ, আমি তোমার লগে ঘুমাই? আমার শরীর দেখতে হইব না, আমার শরীর ঠিক আছে। তুমি যাও, আমার পোলার কাছে যাও। এই কইরা কইরা আগের বউটাও গেছে, আমি পাগল নেই, আবার থাকতে দিব।
তুমি এইখানে আইছো কেন? তোমার মা পাঠিয়ে দিল। কেন মা পাঠাইছে কেন? সে কয় স্বামী স্ত্রীর লাগে এক লগে ঘুমাইতে হয়, শাশুড়ি কাছে নিয়ে কেন ঘুমাইতে হয়? তাই নাকি? হাই শোনো তো, আমি কই ঘুমাবো সেটা কও। আচ্ছা থাক, মা তো যেটা মন চাই ওইটাই কয়। তুমি এক কাজ করো, তুমি আমার রুমে ঘুমাও, আমি গ্যারেজে যাই ঘুমাইতেছি। এত রাত্রে যাইবা? সমস্যা নেই, তুমি যাও ঘুমাও, আমি গ্যারেজে যাই। মা, মা, কি হচ্ছে? মা আমি একটু গ্যারেজে যাইতেছি, কাম আছে। এত রাইতে গ্যারেজ যাবি কেন? কইলাম তো কাম আছে, তুমি ঘুমাও যাও। রাত বিরাতে বাইরে যাই, এই কইরা কইরা আগের বুড়ো গেছে কা, আর এই বউটা। হ মা, তোমার পোলা এরকম করলে কিন্তু আমিও যাবো না। মামা তুমি যাও না, তুমি কেন আমি তোমার ছাড়া থাকতে পারো? আরে আহো, এমন দিমুনে না আর রাইতে বাইরে যাইব না। দেখ তুমি চলো, তুমি আমার লগে ঘুমাই। আহো বাইসটা দাম নে। আমার খাইতে খাইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আহারে কি কষ্ট। তুমি যদি চাও তাহলে কিন্তু আমার এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না। কেমনে? বিয়া করলে, তুমি যদি আমার বিয়া করো তাহলে তো এরকম আমার কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগবো না। তাই আপনার কষ্ট কমানোর লাগে আপনার বিয়ে করতে হবে আমার? তাছাড়া তার কোনো উপায় নেই। এখন তুমি কও আমার কবে বিয়া করবা? তুমি যেদিন কাজে দেখবা সেদিন। কি কইলা? শুনি না, আরেকবার কও। যেটা শুনছো হেরে। তাইলে আজকে রাইতে কাজীরা কি কও? তোমার যেটা ইচ্ছা। এখন যাও, আমার একটা আইসক্রিম দাও, আমার অনেক গরম লাগতেছে। আইসক্রিম খাইবা? আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি 1 মিনিটে যাবো আর আসবো, নিয়ে আইতেছি, দাও। কেমন আছো তুমি? তুমি তুমি এখানে? কই ছিলা তুমি এতদিন? তোমার এতদিন আমি পাগলের মধ্যে খুঁজে বেড়াইছি জানো। কেন? আমার সবকিছু লুইটা নিয়েও তোমার শান্তি হয় নাই? আমি জানি তুমি আমার ভুল বুঝতেছো, কিন্তু একবার তুমি আমার কথা শুনো। ওদিন আমি কেন আসতে পারি না, তুমি একবার আমার কথাটা তো শুনবা। কও, কি কারণে আইতে পারো নাই? কি ছোট ভাই, টাকা গুনতেছো নাকি? দাও গুনে দেই। আরে দেও দেও। আরে ভাই আপনারা কারা? আরে ভাই আমরা হচ্ছে মানুষের উপকার করি। টাকা গুনতেছিল, দেখলাম গুনতে পারতাছিল না, এই জন্য ভাবলাম যাও একটু সাহায্য করে আস। ভাই আমার গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা দিয়ে দেন। আরে ভাই মারতেছেন কেন? তুই তো চিন্তা করি রে, তুই গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা আনছিস মানে? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে ভাই, ওরে নিয়ে আমার পালাই দিব। আমার টাকাগুলো দিয়ে দেন। তুই তো অপরাধী রে, আমরা তো চোর, তুই তো তার চেয়ে বড় খারাপ। তুই আরেকজনের মেয়ের এনে পালা যাইতেছ। এই গার্লফ্রেন্ড কি তোর মেয়ে? গার্লফ্রেন্ড তো আরেকজনের মেয়ে। গার্লফ্রেন্ড এনে তুই পালাবি কেন? ভাই আপনি টাকা দেন তো, ভাই টাকা দেন তো, টাকা দেন। তারপর কিছু লোকজন এসে আমার হসপিটালে নিয়ে যায়। আমি 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হয়েই আমি তোমার বাসায় গেছিলাম তোমার খুঁজতে, কিন্তু যাই শুনি তুমি ওখানে নাই। তুমি নাকি তোমার দোকান বিক্রি কইরা সবকিছু নিয়ে ওখান থেকে চলে গেছো। আমি তো আরো ভাবছিলাম তুমি আমার ধোকা দিছো। সেদিন তুমি স্টেশনে আহো নাই, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি ইচ্ছা করে তোমার কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না। এই নাও তোমার আইসক্রিম। উনি কে সুন্দরী? উনি হইতেছে ইয়ামিন, আমার যার লাগে পালা যাওয়ার কথা ছিল সেই দিন। ওই হচ্ছে সেই ছেলে, আমার বয়ফ্রেন্ড।
আর ইয়ামিন উনি হইতেছে সুমন। সেদিন তুমি আসো নাই পরে উনি আমার বিপদ থেকে রক্ষা করে আমার বাসা নিয়ে গেছিল। ও তাই? ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভালোবাসার মানুষের আশ্রয় দিচ্ছেন। না না ভাই, ধন্যবাদ দিতে হইব না। ও বিপদে পড়ছিল, আমি চেষ্টা করছি বিপদ থেকে রক্ষা করার। আমগো বাড়িতে আমি আর আমার মাই থাকি, আর কেউ থাকে না, তাই ওরে নিয়ে আইছি। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে। আমি তো তোমারে খুঁজে পাইছি। তুমি এখন কই থাকো? এই তো এদিকে সেদিকে থাকি, কিন্তু এখন যখন তোমারে খুঁজে পাইছি মানে একটা ভালো একটা বাসা দেখা আমরা একসাথে থাকি। আর এবার আর চিটাগাং যাবো না, এবার ঢাকাতেই থাকবো আমরা। কি কইতাছ? ভাই আপনার আরেকটু কষ্ট করতে হবে কয়েকদিন। আমি ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত শিলার একটু আপনার কাছে রাখতে হবে। সমস্যা নেই ভাই, আমগো বাসায় থাকবো। ভাই আপনি কি করেন? উনি তো সিএনজি চালায়। ও আচ্ছা, যাক তাহলে তো ভালোই। ভাই আপনার মালিকের গ্যারেজটা কোন জায়গায়? ওই খালপাড়ের ওই জায়গায়, আপন গ্যারেজ। ও আচ্ছা, তাহলে ভাই আজকে আমি যাই, হ্যাঁ আবার দেখা হবে। শিলা আজকে যাই, হ্যাঁ কালকে আবার আসবো। সাবধানে থেকো। শুনতেছ? মা তোমারে খাইতে ডাকছে। খামো না। কেন? খিদা নাই আমার, তোমরাই খাও। না, তোমার পোলা নাকি খাইবো না। কেন খাইবো না? কেন? কি হয়েছে? ওর নাকি ক্ষুধা নেই। ক্ষুদা নাই মানে? সারাদিন কাম করে আইছে, ক্ষুদা নাই কলি হইলো? আমি দেখতাছি, খাইবো না কেন? খাইবো না। আর পোলাটাও ওই বৌমা তোরে খাইতে দেখছে, খাইতে যাস না কেন? মা আমি খামো না, তোমরাই খাও। কেন খাবি না কেন? তোর কি মন খারাপ? বৌমা চলে যাবো, তুই চিন্তা করিস না। আরে আমি এখানে বাইন্দা খেয়ে দেবো। মা চুপ করো তো, বললাম তো আমি খামো না। আর কি আর তো বৌমা, হ্যাঁ বৌমা আর করবা না। সারাদিন পর কাম করে তোমার কি এইসব উল্টাপাল্টা কথা শুনবো? আমি একটু শান্তিতেও থাকতে পারি না তোমার জন্য। তুমি যাও, ঘরের ভিতরে যাও। না তোমার যাইতে হবে না, আমি যাইতাছি। কি হয়েছে? খাইতেই তো ডাকছি, ওরা আমার মতো মাথা খারাপ করছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালোই আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। শিলা কই? বাড়ির মধ্যেই আছে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই জায়গায় এলে ওরা পায়ে যাবো, এই কারণে সকালবেলা ঘুম থেকে এটা শর্টপট করতে করতে এসে পড়ছি। ভাই আমাকে একটা উপকার করতে হবে আপনার। কি উপকার? ভাই আপনাকে এই জায়গায় আমগুলোকে একটা বাসা ভাড়া করে দিতে হবে, তাহলে আমার খুব ভালো হইতো। আপনি যেখানে থাকেন ওইখানে থাকলেই তো হয়। আসলে ভাই কাম কাজ নাই তো, কি যে কোনো বুঝতে পারতেছি না। তো আপনাকে এই জায়গায় কি সিএনজি ভাড়া পাওয়া যায়? তাহলে চালাইতাম। আচ্ছা দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। ভাই যদি কামের ব্যবস্থাটা করে দিতেন তাহলে খুব তাড়াতাড়ি শিলারে বিয়ে করতে পারতাম। আচ্ছা আপনি তাহলে কালকে আইসেন, আমি আপনার একটা খামের ব্যবস্থা করে দিব। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই। চা খেয়ে যান। না ভাই থাক, আজকে আর খাবো না ভাই, আরেকদিন খাবো না, আজকে আসি। ঠিক আছে।